আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আশা করি সকলের রোজা অনেক ভালো কাটছে। এটা আমাদের গাছের মেহেদি বেটে নিয়ে মাথায় লাগাচ্ছি। এর রং অনেক সুন্দর, দেখুন কতটা ব্রাউন আর ডার্ক কালার চলে আসছে। তারপরে মেহেদি লাগানো শেষ, ফ্রেশ হয়ে নিয়ে বিকেলে ইফতারের প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাহির থেকে এগুলো আজকের ইফতার কিনে আনা হয়েছে, আমাত্তা, তারপর বুন্দিয়া এবং তেহেরি বাসায় তৈরি করা হয়েছিল, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাসায় বেগুনি ভাজা হয়েছিল। খেজুরগুলো সবাইকে একে একে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলোকে শুকনো খাবার আসলে কী যে বলে, যাই হোক, রসুনের চপও আনা হয়েছিল। তারপরেই তো ইফতারি প্লেট সাজানো হয়েছে। ইফতারি প্লেটে নানান ধরনের ইফতারি সাজানো রয়েছে। এখন সবাই ইফতারির প্লেট নিয়ে অপেক্ষা করছি আজান দেওয়ার জন্য। আজান দিয়ে দিলে তারপরে ইফতারি শুরু করা হবে। অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, তো সেগুলো এখন আপনাদের সাথে আনপ্যাক করব। ছোট ছোট কিছু সিরামিকের বাটি নেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে ওভেন প্রুফ। এগুলোতে আপনারা পিঠা, তারপরে ডেজার্ট সুন্দর শেপ দিয়ে তৈরি করতে পারবেন। কালারগুলো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে, ছোট ছোট কিন্তু অনেক কিউট। তারপরে যে মগও অর্ডার করছিলাম আমাদের 3 বোনের জন্য, 3টা মগ আনছি। মগে এখন চা খাওয়ার জন্য চা ঢালা হচ্ছে, চিনি দিয়ে ভালোভাবে চিনিগুলো মেশানো হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা বের হইলাম ঈদের কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা 3 বোন মিলে মার্কেটে গেলাম, গিয়ে কাপড় চোপড় সব বের করছে, 3 পিস রেডিমেড 3 পিস বের করছে, 1 পিস টপস রেডিমেড। কালারগুলো দেখতে ভালোই লাগছে, একের পর এক তারা কালেকশন বের করছে। আমরাও দেখছি কোনটা ভালো লাগে নিতে। দেখুন সবগুলোর কাজ অনেক সুন্দর, কালারও অনেক সুন্দর, দেখতেছি কোনটা ভালো লাগে, কোনটা নেওয়া যায়। আমার কাপড় দেখছি, আমার বোন দুটোর কাপড় দেখছি। সবাই আমরা রেডিমেড 3 পিসই নিব, এই জন্য দেখছি যার যেটা ফিটিংয়ে আসবে সে সেটা নিয়ে নেব। সবগুলো দেখতে অনেক ভালোই লাগছে। তো আমার লাল কালার, নীল কালার আর কালো কালার বেশি পছন্দ, এই জন্য আমি এগুলোই খুঁজছি। আর সব কাপড় তো ওভাবে ফিট হবে না, এই জন্য দেখছি আসলে বড় বড় মাপ যেগুলো, সেগুলো কিছু সুন্দর সুন্দর আছে, সেগুলো হচ্ছে না। তারপর আমার আম্মুর জন্য 3 পিস দেখতে আসছি। এখানে কাটা 3 পিসগুলো আমাদেরকে দেখাচ্ছে। ডিজাইন ভালো লাগছে তো কালার ভালো লাগছে না, কালার ভালো লাগছে তো ডিজাইন ভালো লাগছে না। তারপরেও একটার পর একটা দেখতেছি, ভালোই লাগতেছে। তারপরেও আমার মার অনেক ডার্ক কালার পছন্দ, আমাদেরও পছন্দ, তো ডার্ক কালার খুঁজছি। এগুলো ভালো লাগছে মোটামুটি, তবে অতটা ভালো লাগছে না। তো তারপরে আবার অনেক অনেক কালেকশন ওরা দেখাইতেছে, আমরাও দেখছি, দেখি কোনটা নেওয়া যায়। এই তো আম্মুর জন্য নেওয়া হয়ে গেল। তারপরে আমি আমার জন্য কিছু দেখে রেখে গেছিলাম, সেগুলো আবার পুনরায় নিতে আসলাম। তো সবগুলো বড় সাইজের বের করতে, এখন দেখি কোনগুলো নেওয়া যায়। তো এটা খুব ভালো লাগছে, এই 3 পিসটাও ভালো লাগছে। নীল সাদা, সাদা কখনো পরি নাই, তবে সাদা কালারটা অনেক সুন্দর লাগছে ডিজাইনটা। তো সাদা কালারটা নিয়ে নেব, নীল কালারটা সেটাও নিয়ে নিব। আমি আমারগুলো দেখছি আর আমার আর বোনেরা তাদেরগুলো দেখছে। এই যে দেখুন একের পর এক সুন্দর সুন্দর কালেকশন বের করছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন, খুব ভালো লাগছে দেখতে। কালারগুলো অনেক সুন্দর আর ডিজাইনগুলো অনেক সুন্দর। আপনাদের কি কেনাকাটা হয়ে গিয়েছে? হয়ে গেলে অবশ্যই জানাবেন, আর কাপড়গুলো দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন। কাপড় কেনাকাটার পাশাপাশি কিছু বাসার জিনিসপত্র কেনা হয়েছে প্লাস্টিকের। দেখুন ডালাগুলো দেখতে কেমন লাগছে, এগুলো সবসময় রান্নার কাজে ব্যবহার হয়। আর অনলাইন থেকে চুড়ি অর্ডার করেছিলাম, লিপস্টিক, এগুলো কম্বো প্যাক ছিল লিপস্টিকের। কালারগুলো অনেক সুন্দর ছিল, এই জন্য নেওয়া হয়েছে। আর হেয়ার ব্যান্ড নেওয়া হয়েছে, দেখেন হেয়ার ব্যান্ডগুলো কতটা সুন্দর লাগছে। তারপরে জুতা অর্ডার করেছি, আর বাসায় হচ্ছে মগ অর্ডার করেছি চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। অনলাইন থেকে অনেক অনেক পার্সেল চলে আসছে, যেগুলো আরও আগে আসার কথা ছিল, একসাথে সব চলে আসছে। তো সেগুলোই সব একটা একটা করে আনপ্যাক করা হচ্ছে। যার যেটা আনা হয়েছে সে সেগুলো নিয়ে বিজি হয়ে গেছে।
তারপর লবণদানিটাও নিয়েছি, দেখুন লবণদানিটা অনেক কিউট, দেখতে অনেক সুন্দর লাগছে, কাঠের কিন্তু অনেক সুন্দর। তারপর টি পট, সুগার পট এবং কফি পট নেওয়া হয়েছে। এগুলো অনেক সুন্দর, এগুলোও দেখতে ভালো লাগছে এবং যে যেটার পট সেটা ঢালা হচ্ছে। এভাবে আপনারা যদি এয়ারপ্রুফ পাত্রে যে কোনো জিনিস রাখেন তবে সেগুলো ভালো থাকবে, বাতাস ঢুকবে না, কোনো কিছু বাতাস পাস হবে না, ভালো থাকবে। ফলে ঝুড়ি নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে গাছ লাগানোর ছোট ছোট কিছু জিনিস, তারপরে মশলা রাখার বক্স। একটা মশলার বক্সে যদি সবগুলো মশলা রাখা যায় তো আপনার ব্যবহার করতে সুবিধা হবে। তারপর আমার হাজব্যান্ড আমাকে আমার অ্যানিভার্সারিতে ফোন গিফট করেছে। আসলে গিফট তো সবারই ভালো লাগে। এই তো সেহরির জন্য মশলার বাটাবাটি করে নিচ্ছি, এগুলো দিয়ে এখন মাছ রান্না করব। মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। মাছ খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সব পেঁয়াজ, তারপরে ঝাল, টমেটো এগুলো যদি পিষে দেওয়া হয় তাহলে মশলাটা অনেক সুন্দর গ্রেভি হয় আর ঝোলটাও অনেক সুন্দর হয়, খেতে ভালো লাগে। সব মশলাগুলো পিষে নেওয়ার পর পেঁয়াজ তেলানি করে কষে নেওয়া হচ্ছে। আর নতুন আলু দিয়ে মাছ খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আলুগুলো ভালো করে ছিলে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হলো। এভাবে মশলা কষে নেওয়ার পরে মশলার যেন গন্ধ না থাকে কাঁচানি, তারপরে মাছ দিয়ে দেওয়া হলো। আর এগুলো হচ্ছে আমার ঈদ কালেকশন। আল্লাহ হাফেজ।